Assalamu alaikum. This is Rashidul Islam once again before you. I hope you are having a great day today. So today I will share with you a very smart introduction regarding us. So সাধারণত আমরা যখন বিভিন্ন বাইরে বোর্ডে যাই বা বিভিন্ন জায়গায় যাই তখন আমাদেরকে বলা হয় যে স্মার্ট সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, রাইট? তখন আমরা জাস্ট বলি যে মাই নেম ইজ রাশিদুল ইসলাম অ্যান্ড মাই ফাদার নেম ইজ ড্যাশ, মাই মাদার নেম ইজ ড্যাশ অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি and SSC from ড্যাশ ড্যাশ স্কুলস and colleges. সো এর বেশি কিন্তু আমরা বলি না বা এর বেশি কিন্তু আমরা বলতে জানি না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি কমপ্লিট অ্যান্ড ফর্মাল ইন্ট্রোডাকশন জানবো আমাদের সম্পর্কে। সো এটার জন্য আমি কয়েকটি পয়েন্ট আকারে ভিডিওটি ভাগ করেছি বা কয়েকটি পয়েন্ট আকারে আমাদের ইন্ট্রোডাকশনটা ভাগ করেছি। এর মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে গ্রিটিং অর গ্রিটিংস। এটা হচ্ছে অভিবাদন। আমরা প্রথমেই বলতে পারি যে গুড মর্নিং, গুড ইভিনিং বা সময় অনুযায়ী যেটা হয়। আর যেহেতু আমরা মুসলিম সেক্ষেত্রে আমরা সালাম দিব। ফর এক্সাম্পল, আসসালামু আলাইকুম, এ প্রিটি গুড মর্নিং টু ইউ অল। দেন আমরা তাদেরকে বলবো যে আপনারা কেমন আছেন, সেটা আমরা না বলে সরাসরি আমরা নিজেরাই বলে দেবো আই থিঙ্ক ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে টুডে, আই এম অলসো ডুইং গ্রেট বাই দ্য মার্সি অফ অলমাইটি। আসসালামু আলাইকুম, এ প্রিটি গুড মর্নিং টু ইউ অল, আই হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে টুডে। এটা হচ্ছে আমাদের গ্রিটিং পার্ট। তারপর আমরা বলবো যে নেম, আমাদের নামগুলো আমরা বলবো। আমরা নামটা এইভাবে বলবো যে দিস ইজ রাশেদুল ইসলাম, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি রাশেদ, সো আই উড বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কল মি রাশেদ। আমরা যদি এটা এতটুকু লম্বা করে বা ভেঙে ভেঙে না বলে দিই তাহলে কিন্তু অনেক সময় আমাদেরকে ওনারা বলে থাকেন যে হোয়াট ক্যান আই কল ইউ। কারণ যখন আমাদের নামটি 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের হয়ে থাকে তখন তারা কিন্তু পুরো নামটি বলে অ্যাড্রেস করতে পারে না, যার জন্যই আমরা বলে দেবো যে আমাদের কোন অংশটুকু বলে আমাদেরকে ডাকতে পারেন। তারপর আমরা বলবো যে আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর হোম টাউন। যদি আমি আমারটা বলি যে রাইট নাও আই এম লিভিং ইন রাঁচি ফর মাই স্টাডি পারপাস, বাট আই এম অ্যাকচুয়ালি ফ্রম মাইমিনসিং, আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন দেয়ার। তারপর আমরা বলবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটার জন্য যেহেতু আমি পড়াশোনা করছি রানিং, আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে আমি এটাই বলবো। আর যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনারা সেটা বলতে পারেন। যেমন আমি আমারটা বললি such as I'm studying Arabic at Ranchi University in 2021 session. I have completed my SSC and SSC from rural madrasas. তারপর আমরা বলবো যে আমাদের এক্সপেরিয়েন্সেস, পড়াশোনার পাশাপাশি আমরা কী করেছি বা কী করছি এখন। যদি আমি আমারটা বলি যে besides my academic study, I have been working as a digital marketing expert for 1 year. দেন আমরা আমাদের স্কিলসগুলো বলবো। ফর এক্সাম্পল, আই এম ভেরি প্রফেশনাল অন পাবলিক স্পিকিং, ইংলিশ স্পিকিং, কমিউনিকেশন, প্রেজেন্টেশন অ্যান্ড কম্পিউটার অপারেটিং। আপনার যে স্কিলসগুলো রয়েছে সেটা আপনি এখানে ইনক্লুড করবেন। তারপর আমরা বলবো যে সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আমাদের কী কী পজিটিভ সাইডসগুলো রয়েছে এবং কী কী নেগেটিভ সাইডসগুলো রয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আই এম ডাউন টু আর্থ অ্যান্ড অপটিমিস্টিক, পাংচুয়াল and dedicated one. Dream always keeps me alive. I spend a lot of time with my friends, though it is time consuming, but it doesn't hamper in my productivity. Rather, I can learn something new from them. এখানে আমি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দুটাই উল্লেখ করেছি। স্ট্রেংথ হচ্ছে আমি পাংচুয়াল অ্যান্ড ডাউন টু আর্থ অ্যান্ড অপটিমিস্টিক ওয়ান। আর উইকনেসটা হচ্ছে যে আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় নষ্ট করি। এটা অনেক সময় নিয়ে নেয়, বাট আমি আমার কাজের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত ঘটায় না, বরং আমি তাদের থেকে কিছু শিখতে পারি। আমি উইকনেসটা বললাম স্ট্রেংথ আকারে, আপনারা এমন উইকনেসটা বলবেন যেটা আপনার রিকভার করা সম্ভব। আচ্ছা, তারপর আমরা বলবো এইমস অ্যান্ড গোলস। ফর এক্সাম্পল, আই উড লাইক টু বি এ বিসিএস ক্যাডার টু সার্ভ মাই কান্ট্রি। অ্যান্ড আপনারা যদি কোনো সোশ্যাল ওয়ার্ক করতে চান সেটাও আপনারা এর পাশাপাশি উল্লেখ করতে পারেন। ফর এক্সাম্পল, আই উড লাইক টু ওয়ার্ক ফর মাই কান্ট্রিজ পিপল, স্পেশালি for serviceless people in our country, who are living on the street, who don't get 3 times meal in a day, who are very serviceless in our country. I'd like to ensure for them proper treatment, proper education and proper services. এটা বলার পরে এইমস অ্যান্ড গোলস বলার পরে আপনি বলতে পারেন যে কী কী আমাদের হবিসগুলো রয়েছে। I like reading in my leisure time, or I like watching television, or I like watching movies in my free time, or it can be traveling
এখানে আপনার যে ধরনের হবিসগুলো রয়েছে সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারেন। সো তারপর আমরা স্মার্ট এন্ডিংয়ের মাধ্যমে শেষ করে দেব। এটা হতে পারে যে এরকম, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর পেশেন্ট লিসনিং, আল্লাহ হাফেজ। এখন আমি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলি, বিষয়টা এরকম হবে যে আসসালামু আলাইকুম, a pretty good morning to you all. I hope you are having a great day today. This is Rashidul Islam. My friends and family call me Rashid, so I would be very glad if you call me Rashid. Currently, I'm living in Russia for my study purpose, but I'm actually from Mymensingh. I was born and raised in there. Right now, I'm studying Arabic at Ranchi University in 2021 session. I have completed my SHC and SHC from my rural madrasa. Besides my academic study, I have been working as a digital marketing expert for 1 year, and I am very good at English speaking, public speaking, communication, presentation, and computer operating. I am down to earth and optimistic one. Dream always keeps me alive. I spend a lot of time with my friends, though it is time consuming, but it doesn't hamper in my productivity. Rather, I can learn something new from them. I would like to be an business career to serve my country, or I would like to be an Islamic scholar to spread out the beauty of Islam all over the world. And I would like to work for my country's people, especially for those who are serviceless, who don't get 3 times meal in a day. I would like to ensure for them proper treatment, proper education, 3 times meal in a day. And I like traveling, and I like to explore new places in our country. And also I like to read something in my free time. So thank you so very much for your patient listening. Allah Hafiz.